আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রমজানের প্রস্তুতি নিয়ে মাহে রমজানের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মা ও বোনেরা, রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে, আমরা কি তাতে প্রস্তুত? প্রিয় মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের সামনে আবারও পবিত্র মাহে রমজান আসার সুযোগ দিয়েছেন। আমরা জানি না এটাই আমাদের জীবনের শেষ রমজান কিনা, তাই আজকের এই নসিহত রমজানের প্রস্তুতি নিয়ে সবাই শুনবো ইনশাআল্লাহ। রমজান হলো রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরা বাকারায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করো। রমজান শুধু নাকে তাকা না, রমজান হলো নিজেকে বদলে ফেলার মাস। সুবহানাল্লাহ। রমজানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাই মা বোনেরা আমার, শুধু রান্না বাজার আর ইফতারের চিন্তা নয়, প্রথমে নিজের নিয়ত ঠিক করতে হবে। হে আল্লাহ, আমি রমজানকে বদলে যাওয়ার মাস বানাতে চাই। 2 নম্বরে, নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে বেশি বেশি করিয়া। অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসে বেশি বেশি করিয়া নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। রমজান হলো কোরআনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা বাকারার মধ্যে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে যে মাসে কোরআন নাযিল করা হয়েছে, সেই মাসে বেশি বেশি করিয়া কোরআন পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ও আমার মা বোনেরা, আমরা অনেক সময় বলি সময় পাই না, কিন্তু রমজানের প্রতিদিন অন্তত এক পারা বা কিছু আয়াত অর্থ সহ পড়ার নিয়ত করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী শরীফের মধ্যে বলেছেন, আপনি যদি নিজে শিখে নিজের সন্তানকে শেখান, আপনি উত্তমদের কাতারে চলে যাবেন ইনশাআল্লাহ। তাই আমাদের আজকে থেকে জানতে হবে রমজানের আগে কি কি করতে হবে, রমজানকে কি নিয়ে প্রস্তুতি করতে হবে। 1 নম্বরে হচ্ছে তাওবা করতে হবে। রমজানের আগে অন্তর পরিষ্কার করতে হবে। যার সাথে মনোমালিন্য আছে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। 2 নম্বরে হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, সম্পর্ক বাড়াইতে হবে। প্রতিদিন অন্তত 1 পৃষ্ঠা হলেও পড়ার নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে হচ্ছে গীবত ও রাগ ও ঝগড়া কমাতে হবে। আগে যদি গীবত রাগ পাকিয়ে থাকে, তা কমাতে হবে। রমজানের আগে নিজেকে নিয়ন্ত্রণের অভ্যাস করতে হবে। মিথ্যা বলার অভ্যাস থাকলে তা পরিহার করতে হবে। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। বাবু নাপুরা মায়েরা, একটা মাস ওই যদি আগের গুনাহ মাফ হয়ে যায়, তাইলে কেন আমরা এই মাসে বেশি বেশি করিয়া ইবাদত করব না? কেন বেশি বেশি করিয়া তিলাওয়াত করব না? কেন বেশি বেশি করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করব না? তাই আসুন এই মাসে আমাদের জীবনকে পাল্টিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রমজান মাস পাইয়া শাবান মাস পাইয়া যে গুনাহ মাফ করতে পারলো না, তার থেকে হতভাগা দুনিয়াতে আর দ্বিতীয় কেউ নাই। নাউযুবিল্লাহ। আর কয়েকটি কথা হচ্ছে, রান্না নিয়ে শুধু ব্যস্ত থাকবেন না, নামাজ ঠিক করতে হবে। রান্নাও করতে হবে, নামাজও ঠিকভাবে আদায় করতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করতে হবে। সন্তানদেরকে রোজা রাখা শেখাতে হবে। গুরুত্ব শেখাতে হবে। রমজান শুধু ইফতারের আয়োজনের মাস না, সাহরি আয়োজনের মাস না। রমজান হলো জান্নাত অর্জনের মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর কাছে চাওয়ার মাস, আল্লাহর কাছে তওবা করার মাস। কে জানে এই রমজান মাসই হতে পারে আমাদের জীবনের শেষ রমজান। আমরা কি প্রস্তুত আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য? আমাদের আমলনামা কি প্রস্তুত করেছি? আল্লাহর কাছে কি জবাব দিব? তাই আমাদেরকে এই রমজানে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করিয়া মাফ চাইব, ক্ষমা চাইব, তওবা করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন।
আজ থেকেই আমরা নিয়ত করি এই রমজান হলো আমাদের বদলে দেওয়ার মাস। আজ থেকে আমরা নিয়ত করি এই রমজানে বদলে দেবে আমাদের জীবন ইনশাআল্লাহ। আর যদি কারো মিথ্যা বলার অভ্যাস থাকে আমরা নিয়ত করব এই রমজান মাসে আর কোনো মিথ্যা কথা বলবো না। আমাদের পেছনে মিথ্যা কথা বলার জন্য আল্লাহর কাছে মাফ চাবো, ক্ষমা চাবো, যেন আল্লাহ পুরা আমাদেরকে মিথ্যা আমল থেকে বাঁচিয়ে রাখেন, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করলো না, রোজা রেখে তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। পানাহার ত্যাগ করলেই শুধু রোজা হয় না, সমস্ত খারাপ কাজ ত্যাগ করতে হবে, মিথ্যা কথা মন্দ কাজ ত্যাগ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা কবুল হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা কথা মন্দ কাজ ত্যাগ করলো না, তার পানাহার ত্যাগ করা আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তাই মা বোনেরা, আমরা বিশেষ করে গীবত পরনিন্দা থেকে বেঁচে থাকবো। মেয়েদের মাঝে বসে কারো দোষ আলোচনা এটা রমজানের রুহানিয়ত নষ্ট করে দেয়। ঘরকে ইবাদতের পরিবেশ বানাবো। একজন নারী হলো ঘরের রানী। আপনি চাইলে আপনার ঘরটা জান্নাতের বাগান হতে পারে। রমজানের আগে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করুন, সেহরির আগে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করব, পরিবারের সবাইকে নামাজের জন্য ডাক দিব, ইফতারের আগে দোয়া করব। ইফতারের আগে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল আর মঞ্জুর করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য 2টি আনন্দ, একটি ইফতারের সময় আর একটি তার রবের সাথে সাক্ষাতের সময়। আপনি ইফতার বানানোর সময় সওয়াব পেতে পারেন যদি নিয়ত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইফতার রেডি করতেছি, তৈয়ার করতেছি, তাহলে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। মা হিসেবে আপনার দায়িত্ব সন্তানকে রমজানের মাহাত্ম্য শেখানো, রমজানের গুরুত্ব শেখানো, ছোট ছোট কাজ শেখান, যেমন খাবারের আগে বিসমিল্লাহ বলা, রোজাদারকে সম্মান করা, মসজিদে যেতে উৎসাহ দেওয়া, ছেলেদেরকে আর মেয়েদেরকে ঘরে নামাজ পড়ার তাগিদ দেওয়া, তিলাওয়াত করার তাগিদ দেওয়া, কোরআন শোনা, কোরআন পড়ার নসিহত করা, পড়ার জন্য নসিহত করা। মা যদি ঠিক হয়, পরিবার ঠিক হয়, পরিবার ঠিক হলে সমাজ ঠিক হয়। সুবহানাল্লাহ। দান করার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদেরকে। রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দান করতেন। হাদিসে এসেছে তিনি ছিলেন প্রবাহমান বাতাসের থেকেও বেশি দানশীল। সুবহানাল্লাহ। মা বোনেরা, সামান্য টাকা লোক উপরে দান করুন, পুরানো কাপড় খাবার ইফতারে যা পরের দিন আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ছোট একটি শিক্ষামূলক গল্প শুনাই আপনাদেরকে। একজন নারী ছিলেন সারা বছর গীবত করতেন, রমজানে অনেক ইবাদত করতেন। এক আলেম তাকে বললেন, তুমি রোজা রাখো কিন্তু মানুষের সম্মান নষ্ট করো, তোমার রোজা কেবল ক্ষুধার ছাড়া আর কিছুই না। আমরা যেন শুধু ক্ষুধার রোজা না রাখি, তাকওয়ার যেন আমরা তাকওয়ার রোজা রাখতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। শেষ করলাম, মা বোনেরা, রমজান আসার আগে নিজের তালিকা বানান, নিজের জন্য একটি রুটিন বানান। কতবার কোরআন কত খতম করব, সারাদিনে কি কি করব, কত রাকাত নফল নামাজ পড়ব, কত টাকা দান করব, কোন গুনাহ ছাড়ব। আসুন আমরা দোয়া করে, আসুন আমরা তিলাওয়াতের একটা লিস্ট বানাই, তিলাওয়াত করার রুটিন বানাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু মন করে প্রাণ করে আল্লাহর কাছে চাই, একটু দোয়া করি। হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করুন, রমজানকে আমাদের গুনাহ মাফের মাস বানিয়ে দিন, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন গো মাবুদ, আমাদের পরিবারকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এই রমজান মাসের উসিলায়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, ঈমানের সাথে তালাকার তৌফিক দান করুন, কোরআন বেশি বেশি করিয়া তিলাওয়াত করার তৌফিক দান করুন গো মাবুদ। আল্লাহ আমাদের নেক বাসনাগুলো পূর্ণ করিয়া দাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।